আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কোড ব্লকস সম্পর্কে। কোড ব্লকস কী কাজে লাগবে আমাদের এবং কোড ব্লকস ইনস্টল কীভাবে করতে হয় এই সম্পর্কে। তো মাইক্রোসফট অফিস সম্পর্কে তো আমরা সবাই টুকটাক জানি। মাইক্রোসফট অফিসের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড আছে, যেটাতে আমরা টুকটাক লেখালেখি করতে পারি। তারপর যেমন হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, যেটাতে আমরা প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করতে পারি বা সুন্দর সুন্দর অ্যানিমেশন অ্যাড করে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তারপর হিসাব নিকাশ করার জন্য আমাদের মাইক্রোসফট এক্সেল আছে। তেমনি আমাদের সি প্রোগ্রামিং লেখার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তার ভিতরে সবথেকে সিম্পল আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে কোড ব্লকস। তো আসুন আমরা কোড ব্লকস ইনস্টল করতে হয় কীভাবে দেখে নিই। তো প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব। করার পর এখানে আমরা কোড ব্লকস লিখব। সার্চ বারে কোড ব্লকস লিখে সার্চ দেব। দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা কোড ব্লকস অর্গানাইজেশনের, সেখানে যাব। যাওয়ার পর এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করব। করার পর এই যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এখানে ক্লিক করব। দেন নিচের দিকে স্ক্রল করলে আমরা এইখানে বেশ কিছু আমাদের ভার্সন পাবো। তার ভিতরে আমরা যে ভার্সনটা ডাউনলোড করব সেটা হচ্ছে কোড ব্লকস 20.03 min.gw exe। এটা ডাউনলোড করব। তো আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা ভিডিওটা একটু স্কিপ করি। ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো কোড ব্লকস ইনস্টল করার পর যখন আমরা ওপেন করব তখন একটু টাইম নিতেছে। তখন এমন একটা দেখতে পারবো, পেজ দেখতে পারবো। তো এইখান থেকে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর নিউয়ে যাওয়ার পর এমটি ফাইল, এখানে চাপ দিতে পারবো। বা আপনারা Ctrl+Shift+N চেপেও নতুন ফাইল ওপেন করতে পারবেন। দেন হচ্ছে Ctrl+S দিয়ে সেভ করতে পারবেন, অথবা এইখান থেকে ফাইলে গিয়ে সেভ করতে পারবো। তো এটা আমাদের ফার্স্ট সি প্রোগ্রামিং। তো first.c দিয়ে সেভ করলাম। তো আমাদের একটা নতুন ফাইল ওপেন করা হয়ে গেল। এখন এইখানে আমরা প্রোগ্রামটা লিখব। তো প্রোগ্রামটা লেখার আগে চলুন আমরা প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। এইখানে কিছু হিজিবিজি লেখা আছে, এখন আমি একটু এক্সপ্লেন করি জিনিসগুলো কি। এখানে হ্যাশ ইনক্লুড stdio.h। তো এখানে হ্যাশটা হচ্ছে প্রি প্রসেসর কমান্ড। দেন হচ্ছে এই যে ইনক্লুড আর stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল। তার মানে এখানে বলতেছে যে হেডার ফাইলটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে অ্যাড করতেছি। এখন হেডার ফাইলটা কি? হেডার ফাইল হচ্ছে অনেকগুলো কমান্ড থাকে বা অনেকগুলো ফাংশন থাকে, যেটা ওই ফাইলের ভিতরে আমরা রাখি, সেটা আমরা এখানে প্রোগ্রামিং ইউজ করব। তো সেই কারণে এই হেডার ফাইলটা আমরা এখানে যুক্ত করতেছি। এখন stdio.h এই লেখাটা কি বোঝাইতেছে সেটা এক্সপ্লেন করি। এখানে stdio.h বলতে std অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আইওতে ইনপুট আউটপুট, এবং .h হচ্ছে এক্সটেনশন। প্রত্যেকটা হেডার ফাইলের শেষে .h লেখা থাকবে। দেন হচ্ছে int মেইন, এটা দিয়ে আমাদের মেইন ফাংশন বোঝাইতেছে। তো এখানে ফাংশন কল করার নিয়মটা আমরা লিখে দিয়েছি। রিটার্ন টাইপ থাকবে প্রথমে, তারপর ফাংশন নেম থাকবে, তারপরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে প্যারামিটারগুলো থাকবে। তো এইগুলো এখন আপনাদের না বুঝলেও হবে, জাস্ট আপনারা জেনে রাখবেন। এই যে হ্যাশ ইনক্লুড প্রথমে লিখতে হবে, দেন int মেইন লিখতে হবে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আমরা মেইন প্রোগ্রামটা লিখব। তো চলুন আমরা কোডিংয়ের মাধ্যমে সেটা দেখি। তো এখন আমরা কোড ব্লকসে চলে আসলাম, আমরা কোডিং শুরু করব। তো এখানে আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিয়েছি। এখন এর ভিতরে আমরা যেটা লিখব আর কি, তো এখানে আমরা বলছিলাম যে রিটার্ন টাইপ, দেন হচ্ছে ফাংশনের নাম। তো রিটার্ন টাইপ যেহেতু আমাদের এই ফাংশন কিছু একটা রিটার্ন করবে, এখানে int দেওয়া মানে বলতেছে ইন্টিজার একটা ভ্যালু রিটার্ন করবে। তো আমরা রিটার্ন টাইপটা দিয়ে নিই।
রিটার্ন 0। যেহেতু 0 একটা পূর্ণ সংখ্যা, তো ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, তো আমাদের পূর্ণ সংখ্যা রিটার্ন করতেছে। দেন হচ্ছে এই প্রোগ্রামিংয়ের মানে এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এই সেকেন্ড ব্র্যাকেট দুইটার মাঝখানে আমরা মেইন কোডিংটা করব। তো চলুন শুরু করি। এখানে আমাদের একটা ফাংশান আছে printf নামে। তো printf এর পরে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে দুইটা কোটেশন। এর ভিতরে আমরা যেটা লিখব সেটা আমাদের প্রোগ্রামটা প্রিন্ট করবে। তো আমরা আমাদের চ্যানেলের নাম লিখে দিই কোড এরর। দেওয়ার পরে এখানে একটা সেমিকোলন দেব। দেখি এখন প্রোগ্রামটা রান হয় কিনা। তো আমরা রান করব কিভাবে, এখানে একটা অপশন আছে, এখানে কার্সার নিয়ে গেলে আপনাদের রান লেখা আসবে, এবং এইখানে নিয়ে গেলে বিল্ড অ্যান্ড রান লেখা আছে। তো রান মানে বলতে হচ্ছে আপনার এই প্রোগ্রামটা ডিরেক্টলি রান করে দেবে, এবং বিল্ড অ্যান্ড রান বলতে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে বিল্ড করবে, বিল্ড করে হচ্ছে আপনার কম্পাইল করবে, দেন হচ্ছে রান করবে। আমরা বিল্ড অ্যান্ড রানে চাপ দিই। দেওয়ার পরে দেখুন আমাদের কোডেরও লেখাটা এখানে চলে আসছে। তো আজকে আমাদের ফার্স্ট প্রোগ্রামটা আমরা শেষ করলাম। আজকে আমরা যে জিনিসগুলো জানলাম, CodeBlocks কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হয়, এবং আমরা একটা ছোট একটা প্রোগ্রাম করে দেখলাম। পরবর্তী দিন আমরা printf ফাংশন সম্পর্কে আরও বিস্তারিত জানব, এবং কমেন্ট কীভাবে লিখতে হয় সে সম্পর্কে জানব। তারপর হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার কীভাবে করতে হয় সে সম্পর্কেও জানব। ধন্যবাদ সবাইকে।